জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের পর এবার বাড়ছে নৌপথে যাত্রীবাহী লঞ্চ ভাড়া। বুধবার নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে জারি করা হয় পরিপত্র। নতুন ভাড়া কার্যকর হবে আগামী 5 মে থেকে। এ বিষয়ে চাঁদপুর লঞ্চঘাট থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি বিল্লাল ঢালি। ভাড়া অনুযায়ী কিলোমিটার প্রতি এবার ভাড়া বৃদ্ধি পেয়েছে। কিলোমিটার প্রতি 18 পয়সা। 100 কিলোমিটারের কম দূরত্বে, 100 কিলোমিটারের অধিক দূরত্বে ভাড়া বৃদ্ধি পেয়েছে 14 পয়সা, যেটি পূর্বে ছিল 2 টাকা 38 পয়সা, সেটি এখন বৃদ্ধি পেয়ে 2 টাকা 52 পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও 100 কিলোমিটার কম দূরত্বে যেখানে পূর্বে ছিল 2 টাকা 77 পয়সা, সেখানে 18 পয়সা বৃদ্ধি করে এখন নতুন ভাড়া বৃদ্ধি করা হয়েছে 2 টাকা 95 পয়সা কিলোমিটার প্রতি। এছাড়াও লঞ্চে অন্যান্য যে সুবিধা আছে, কেবিন বা চেয়ার কোচ, এইসব ক্ষেত্রে লঞ্চের যে নির্ধারিত ভাড়া আছে কিলোমিটার প্রতি, তার থেকে 4 গুণ ভাড়া আদায় করা হয়। আমি লঞ্চ মালিকদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে পূর্বে যে ভাড়া আদায় করা হতো লঞ্চ থেকে, সেই ভাড়াটি সরকার নির্ধারিত ভাড়ার থেকে কিছুটা কম ছিল যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে। নতুন যেই ভাড়া বৃদ্ধি করা হয়েছে সেই সরকারি কাগজ তাদের হাতে এসে এখনও পৌঁছয়নি, যার কারণে এখন পর্যন্ত তারা নতুন যে ভাড়া বৃদ্ধির যে বিষয়টি আছে সেটি কার্যকর করেননি। তবে তারা সহসাই হয়তো সেই বিষয়টি বিবেচনা করবেন। আমি যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলছেন নতুন যে ভাড়া বৃদ্ধি করা হয়েছে সে বিষয়টি স্বাভাবিক, যেহেতু তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে তাই বিষয়টি স্বাভাবিকভাবেই দেখছেন তারা। তবে তারা লঞ্চ মালিক পক্ষ যারা আছে তাদের কাছে আহ্বান বা অনুরোধ জানাচ্ছেন যে পূর্বে যেভাবে লঞ্চ মালিক পক্ষ নির্ধারিত ভাড়ার থেকে কিছুটা কম ভাড়া আদায় করতেন, এখনও যাতে সরকার নির্ধারিত যে ভাড়া আছে তার থেকে কিছুটা কম ভাড়া আদায় করে যাতে যাত্রীদের স্বস্তি দেওয়া হয় সেই বিষয়টি বিবেচনা করার জন্য আহ্বান জানিয়েছে।